সারাদিন মাঠে কেটে সাজবেলায় বাড়ি আসছি, ভালো আছি তো? আমি ভালো আছি কিনা তোমাকে দেখতে হবে না, তুমি আমাদের বাড়ি এসো কেন তাই বলো। এ রে, আমার মেয়ে জামাইয়ের বাড়িতে আমি আইব না। এসো, খুব ভালো করেছো। এই মা, তোর বাপের লেগে কি রান্না করেছি? একটু পোল্ট্রির মাংস লেসে রান্না করেছি বাপ। হ্যাঁ, তুই কার হুকুমে মাংস নিয়েছিস তাই বল। আমি এই সংসারে উন্নতি করে লেগি সকাল থেকে সন্ধ্যে অব্দি খাটি, মাঠে খাবার পর্যন্ত নিয়ে যেতে বারণ করি, লোকের ভয়ে কলা পাক খেয়ে থাকি, আর তুই মাংস লেসি সংসারটা ধ্বংস করছি। থাকবো না তোদের সংসারে, আমাকে ভেনো করে দে। আমার বাপের লেগে একটু মাংস লেসি বলি তুই ভেন হয়ে যাবি, আর তোর শ্বশুর শাশুড়িরা আসলে তুই খেতে দিবি নি? সেগুলো বালি আমার আগে বারণ করা হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আমার বাড়িতে কেউ পা দেবে না। তোর শ্বশুর শাশুড়ি আসবে না বলি আমার বাপ মা আসবে না? ঠিক আছে, আমি আলাদা হয়ে যাচ্ছি, তারপর তোর বাপ মাকে নিয়ে এসি যত পারিস ভালো মতো খাওয়াস। এ ওর সাথে কি ভাবছো? ও আলাদা হবে, আলাদা করে দাও, তারপর দেখছো কত উন্নতি করতে পারে। হ্যাঁ, আলাদা করে দাও। এই সব হাত হাত গা। না, আমি আলাদা হব না, একসাথেই থাকবো। আমার মুখের উপর কথা। এই কি আলাদা হবি না তালাক হবি? বৌমা, তুমি ওর সাথে ঝামেলা করো না, ও রান্না করতে বলছে রান্না করো গা। ওগো, তুমি মাঠে চল যাচ্ছো, কি রাখবো গো? কেন, ঘরে তরকারি নাই নাকি? কলা আছে, মালিশ করবি। প্রতিদিন এক তরকারি খেতে ভালো লাগে। কেন এক তরকারি করবি কেন? কলা ঝোল করবি, মালিশ করবি, ভাজবি। ও নয়, আমরা কষ্ট করে খাবো। ছেলেটা কবে থেকে মাংস খাবো খাবো করছে, তুমি একটু বাচ্চা থেকে মাংস লেসে দাও না। অসময়ে মাংস খাবো বললে হবে? সামনে কুরবানি আসছে, যত পারে খাবে। দেড়ে চারটি খেতে দে, খুব খিদে লেগেছে। মাঠে আজকে কলা পাকা খুঁজে পাইনি। ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। এই, তোকে মাংস নিতে বারণ করেছি, তাও তুই মাংস নিয়েছি, তোর কিছু বলিনি। এই থামো থামো, আমি মাংস কিনেছি নাকি? সমাজ থেকে আগেকার মাংস দিয়ে গেছে। তাই বলবে তো আকিকার মাংস দেখেছি তো, আলাদাই কত সুখ। সমাজ থেকে মাংস আসবে আর আমরা বসে বসে খাবো। রিয়াজ ভাই, সমাজে মিটিং চলছে, মোড়ালে ডাক করেছে, তুমি তাড়াতাড়ি চলো। ঠিক আছে, তুই যা, আমি খেয়ে আসছি। মডেল সাহেব, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমাদের মসজিদ তো ছোট, সবার জায়গা হয় না, তাই ভাবছি মসজিদ ভেঙে বড় মসজিদ তৈরি করব। তাই পাড়ায় নিম্ন ভাঙনি হয়েছে 10,000 টাকা। সর্বনাশ, 10,000 টাকা? আমি তো 15 দিন আগে আলাদা হনু, তাহলে আমার কত টাকা? তোমার ওই 10,000 টাকাই লাগবে। আব্বা, তুমি আমাকে সাথে করে লাও, তাহলে আমার 10,000 টাকা লাগবে না। ওই বললে হবে? আজ 15 দিন হইলে আলাদা হওয়া, আর আজ মসজিদে টাকা দিতে হবে বুঝলি, সাথে হবা। ওইসব কেপটুমো আমাদের সমাজে চলবে না, আমাদের সমাজে থাকতে হইলে 10,000 টাকা দিতে হবে। আমি 10,000 টাকা দেবো না, এই সমাজে থাকবো না, ওই পাড়ার সমাজে যাব। ঠিক আছে লে, তুই ওই সমাজে যা, তোর মতন কিপটি লোক আমাদের এই সমাজে থাকতে হবে না। মোড়ল সাহেব, আপনি ওরকম ভাব বললেন না, ও টাকা দেবে। কে টাকা দেবে? আমি 1 টাকা দিতে পারবো না। তোমার যদি অত দরদ হয় তাহলে তুমি দাও। এই, তোর বাপ বেটা এখানে ঝামেলা করতে রাখিনি। এই, তুই যা তো। ঠিক আছে, চলতেছি। ডাক্তার বাবু, আমার ছেলে যে রোগ ভালো হলো না। আপনারা আবার এসেছেন, আপনাদেরকে তো এর আগে বলেছি আপনার ছেলের যা রোগ আমার দ্বারা সারানো সম্ভব না। আপনারা তাড়াতাড়ি একটা কলকাতায় বড় হসপিটালে নিয়ে যান। চলো গো,
তাহলে একটা বড় হসপিটালে নিয়ে যাই। হট, সামান্য একটু রোগ হয়েছে আবার বড় হাসপাতালে নিয়ে যাবে? চ, ওই পারে কোভিড এসে গেছে, নিয়ে যাই। দুটো গাছরে দেবে, সব ভালো হয়ে যাবে। কিরা রিয়াজ, তুই কোথায় গেছিলি? বাড়িতে কেউ নাই, তোর ছেলে কাঁদছে। তোর বউ কোথায় গেছে? কেন তোরা জানিস নি নাকি? আমার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এ কি হয়েছিল রে? বউকে কেউ বাড়ি থেকে বের করে দেয়? ওর কথা বাদ দে তো, তুই আমাদের বাড়ি গেছিলি কেন তাই বল। ঠিক আছে বলছি, আমাদের সমাজ থেকে নতুন একটা গোরস্থান কিনছি। প্রত্যেকের বাড়ি থেকে 20,000 টাকা করে ভাঙনি পড়েছে। ওই 20,000 টাকা তুই কবে দিবি তাই বল। হ্যাঁ, কবে কোথায় মরবো তার ঠিক নাই, আর তোমাকে গোরস্থান কেনার লেগে টাকা দিতে হবে। ও টাকা আমি দিতে পারবো না, তোমাদের যা ইচ্ছে তাই করুগা। দেখ, এই গোরস্থানটা কারো ব্যক্তিগত না। তুই যদি টাকা না দিতে পারিস তাহলে কিন্তু আমাদের সমাজে তোকে নিতে পারবো না। আমাকে নিতে হবে না, আমি কোন সমাজেই থাকবো না। ঠিক আছে, কথাটা মনে থাকবে। এই তুই মাঠে যাচ্ছি, ছেলের অবস্থা খুবই খারাপ, তুই বৌমাকে নিয়ে আইগা না। ওই এমবিবিএস ডাক্তার নাকি, তাই আমার ছেলেকে ভালো করে দেবে? আমি ওকে আনতে পারবো না। ওগো, তোমার ছেলে তো শুনলো না, তুমি কি বৌমাকে নিয়ে আসো গা? বৌমা আসবে তো? হ্যাঁ হ্যাঁ আসবে। তুমি কি বলো গা শরীরের অবস্থা খুবই খারাপ, তাহলে চলে আসবে। ঠিক আছে, যাচ্ছি। আমার বাবুর কি হয়েছে? এই বাবু, মা তুমি এসেছো? হ্যাঁ বাবু, আমি এসেছি। তোমাকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। বাবু, এই বাবু, বাবু, আমার ছেলে কথা বলছে না কেন? এই বাবু কথা বল, বাবু কথা বল। আমার বাবুর কি হয়েছে? বাবু, এই বাবু। খবরদার তুমি আমার ছেলে গায়ে হাত দিবে না। তোমার জন্য আমার ছেলে আজ মরেছে। তোমাকে কতবার করে বলেছি একটা বড় ডাক্তারকে দেখাইতে, তাও তুমি দেখাওনি। আজ তোরে গিফট বললে কি সমাজের কাছে আমার কোনো মান সম্মান নাই। আজ আমার লাতি মরে গেছে, কে যে কবর করবে, কে যে মাটি দেবে, আজ আমি কিছুই বুঝতে পারছি না। কেন আব্বা, সমাজের লোক কবর করবে না? তুই টাকা দেওয়ার বয়ে কোনো সমাজে নাই, তাহলে কে কবর করবে বল? না না, আমি মরলের কাছে যাব। আমার ছেলে লেগে আমি সব কিছু করতে পারি। মরল সাহেব, আমার ছেলে মরে গেছে। সমাজ থেকে একটা লোক আমাদের বাড়িতে যায়নি। তোমাদের বাড়িতে লোক যাবে কেন? তুমি কি সমাজের মধ্যে আছো নাকি তাই তোমাদের বাড়িতে যাবে? ওইভাবে বললেন না মরল সাহেব, আমার ছেলের কবর করবে কে, আর মাটি বা দেবে কে? তো আমি কি করে বলবো তুই আমাদের সমাজে নাই? সে চিন্তা আমাদের নাই। তুই ওই সমাজে গেছি, ওই সমাজের লোককে কি বলগা? মরল সাহেব, আমার ছেলে মরে গেছে। আপনাদের গোরস্থানে কবর করার ব্যবস্থা করেন না। খবর খুলবে মানে? তোর কাছে গোরস্থানে জায়গা কিনা লেগে টাকা দিয়েছিল, তুই দিছিলি? তুই এই সমাজে নাই, অন্য সমাজে দেখ গা। আপনার পা ধরে বলছি, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। ছাড়ো আমার পা, আমি না হয় মাননু, সমাজে অন্য লোক মানবে নাকি? অন্য ব্যবস্থা করো গা। আল্লাহ, আমার ছেলে গেলে আমি এখন কি করব, আর কোথায় বা যাবো? আব্বা, আমার ছেলে লেগে কোনো সমাজে খবর করবে না। এখন আমার ছেলে গেলে কি করবো? এই রিয়াজ শোন, কাঁদিস নি। তোর ছেলে মরার সঙ্গে সঙ্গে আমরা সব ব্যবস্থা করে ফেলেছি। তোকে বলিনি কেন জানিস? তোকে শিক্ষা দেওয়ার জন্য। তোর জমি জায়গা আছে, তাও তুই কিপটুমু করিস কেন? সমাজে চলতে হলে সমাজের কথা মানতে হয়। হ্যাঁ মরল সাহেব, এইবার আমি সব বুঝতে পারছি। সমাজ কি জিনিস? আমার কিপ্টি হওয়ার কারণে আমার ছেলেকে মারানো আর সমাজের কাছেও খারাপ হলো। এইবার আমি সব বুঝতে পেরেছি মরল সাহেব।
সমাজ কি জিনিস? আমি যতদিন বেঁচে থাকবো সমাজের কথা শুনে চলবো।